এভরিওয়ান, আমি আরশি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলো কি শুনতে চাও আমার চ্যানেলে। আচ্ছা, তোমরা তো আমার গলায় ভূতের গল্প অনেক শুনেছো, কিন্তু আজকে আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে এসেছি। হ্যাঁ, এই গল্পটা শুনে হয়তো তোমাদের ভয় লাগবে না, কিন্তু হাসি নিশ্চয়ই পাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করছি গল্প জ্যাঠামশাইয়ের ভূত ধরা। আমাদের কলকাতার একটা চেনা হাইওয়ে বা গলির মোড়ে মানুষ ভূত দেখে ভয় পায়, তাই তো? কিন্তু আমাদের পাড়ার হরিপদ জ্যাঠামশাইয়ের কেসটা একদম আলাদা। হরিপদ জ্যাঠামশাই নিজেকে কলকাতার 1 নম্বর গোস্ট হান্টার মনে করেন বা ভূত শিকারী ভাবেন, যদিও আজ পর্যন্ত উনি নিজের ঘরের আরশোলা ছাড়া আর কিছুই স্বীকার করতে পারেননি। সেদিন মাঝরাতে জ্যাঠামশাই লিনেনের একটা পাঞ্জাবি আর ধুতি পরে, হাতে একটা বড় টর্চ নেয়, গলায় হনুমান চালিসা ঝুলিয়ে বেরিয়েছেন ভূত ধরতে। সাথে পচাকে নিয়েছেন ভিডিও রেকর্ড করার জন্য, যাতে ইউটিউবে আপলোড করলে ভিউজ আসে। রাত তখন প্রায় 2টো। একটা বড় অশ্বত্থ গাছের নিচে আসতেই জ্যাঠামশাইয়ের পা থমকে যায়। গাছের উপর থেকে অদ্ভুত একটা খসখসে আওয়াজ আসছে। জ্যাঠামশাই পচাকে ফিস ফিস করে বললেন, ক্যামেরাটা আন পচে, দেখ আজ লাইভ ভূত ধরে তোকে ভাইরাল করে দেব। গাছের উপর টর্চের আলো ফেলতেই দেখা গেল সাদা শাড়ি পরা, চুলগুলো ছাড়ানো একটা মূর্তি বসে আছে। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে। পচা কাঁপতে কাঁপতে বলল, জ্যাঠামশাই ওটা কি? পিয়েতিনি, পালাও। কিন্তু জ্যাঠামশাই তো আর দম্বার পাত্র নন। উনি বুক ফুলিয়ে বললেন, ধরবো কা, ডারনে কানেহি, কলকাতার ভূত আমার খুব ভালো করে চেনা। জ্যাঠামশাই সোজা গাছের নিচে গিয়ে উপরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, এই যে পেতনি দিদি, বলি মাঝরাতে গাছের ডালে বসে কি করা হচ্ছে? নিচে নেমে এসো, ইন্টারভিউ নেব। আমাদের আরশির চ্যানেলে তোমার ভিডিও আসবে, হেভি ভিউজ হবে। উপর থেকে কোনো শব্দ নেই, শুধু শাড়িটা আরো জোরে নড়তে শুরু করলো। জ্যাঠামশাই ভাবলেন ভূতরা বোধহয় ওনাকে ইগনোর করছে। ওনার ইগোতে গিয়ে লাগলো। উনি ধুতিটা একটু মালকোচা মেরে কায়দা করে গাছের গুড়িতে একটা লাথি মেরে বললেন, নামবে কি নামবি না, নাকি হনুমান চালিসা পড়ে লঙ্কা পোড়া দেব? ঠিক তখনই ঘটলো অঘটন। উপর থেকে সেই সাদা মূর্তিটা ধপাস করে জ্যাঠামশাইয়ের ঘাড়ের উপর এসে পড়লো। জ্যাঠামশাই, ওরে বাবা, পেতনি আমায় খেলো রে বলে সোজা ড্রেনের পাশে আছাড় খেয়ে পড়লেন। পচা ক্যামেরাটা ফেলে দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। জ্যাঠামশাই চোখ বন্ধ করে হাত পা ছুটতে ছুটতে বলতে লাগলেন, পেতনি দিদি আমায় মেরো না, আমি তোমায় ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেবো, তোমার পার্লারের সব খরচ দেবো, প্লিজ ছাড়ো। খানিকক্ষণ পর কোনো কামড় বা আঁচড় না পেয়ে জ্যাঠামশাই আস্তে করে একটা চোখ খুললেন। টর্চের আলোটা পাশে পড়তেই দেখলেন ওটা কোনো ভূত বা পেতনি নয়, ওটা হলো পাশের বাড়ির বোস গিন্নির ধুয়ে দেওয়া সাদা সুতির শাড়ি, যা বিকেলের ঝড়ে উড়ে এসে গাছের ডালে আটকে গিয়েছিল। আর বাতাসের নড়ার সময় জ্যাঠামশাই ওটাকেই ভূত ভেবে যুদ্ধ ঘোষণা করেছিলেন। পচা ড্রেন থেকে উঠে এসে বলল, জ্যাঠামশাই শাড়িটার কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলির দরকার নেই, সার্ফ এক্সেল হলেই চলবে। জ্যাঠামশাই তখন ধুলো ঝেড়ে দাঁড়িয়ে উঠে পাঞ্জাবি ঠিক করতে করতে বললেন, হ্যাঁ আমি তো আগেই জানতাম ওটা শাড়ি, তোকে জাস্ট পরীক্ষা করছিলাম তুই কতটা সাহসী। চল বাড়ি চল, বড্ড মশা এখানে। তো বন্ধুরা, কেমন লাগলো কলকাতার গোস্ট হান্টারের হরিপদ জ্যাঠামশাইয়ের ভূত ধরার গল্প? যদি হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে থাকে তবে চটপট ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, তুমি যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আরশির এই মজার মজার ভিডিও তোমাকে তো দেখতে হবে, তাই না? খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। টাটা, সবাই খুব ভালো থেকো।